হাই, আমি সুমি। আজকে করব ইলিশের লেজ ভর্তা। তো দেখো, মাছটাকে এইভাবে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কা লাগবে হচ্ছে মাছটাকে মাখতে। আর দেখো, তেল উঠিয়ে রেখেছি, এই তেলটা দিয়ে মাখা হবে মাছটা। আর দেখো, মাছটা ঠান্ডা হলেই মাছের কাঁটাগুলো বেছে নেব। আর একটু খেয়াল করলে দেখবে প্রথম দিকে মাছের পরিমাণটা ভালোই ছিল, কিন্তু কাঁটা বাছতে বাছতে অর্ধেক মাছই আমি ফেলে দিয়েছি, যার জন্য অল্প একটু হয়ে গেছিলো। আর হ্যাঁ, আমাদের তো সবার পসিবল হয় না যে বাংলাদেশ গিয়ে মাওয়া ঘাটে ইলিশ খাবো। তো বাড়ি বসে ট্রাই করছি, দেখি কেমন হয়। আর এর এর সঙ্গে লাগবে হচ্ছে ধনেপাতা। তো আমার কাছে ধনেপাতা নেই, তো এটা বাড়িতে লাগিয়েছিলাম। এর নামটা ঠিক মনে নেই, তবু আমি বিদেশি ধনেপাতা বলি। যদি কেউ জানো কমেন্টে জানিও। তো পাতাগুলোকে চলো কুচি করে নিই। আর হ্যাঁ, কাটা বাছা হয়ে গেছে, সম্পূর্ণ কাটা বাছা তো হয়নি, তো মোটামুটি হয়েছে। যদি কাটা গলায় বাঁধে নেক্সট টাইম আর করবো না। আর দেখো, শুকনো লঙ্কা ভালোভাবে মেখে নিয়েছি, বেশি দিনই দুটো দিয়েছি, দুটোতেই অতিরিক্ত ঝাল হয়ে গেছিলো। আর হ্যাঁ, লাগবে পেঁয়াজ কুচি আর ওই ধনেপাতা কুচি, ভালোভাবে মাখিয়ে। আর লাস্টে যে ইলিশের তেল ছিল সেটাকে দিয়ে আরও একটু ভালোভাবে মাখিয়ে নেব। মাওয়া ঘাটের মতো তো হয়নি, তবু খারাপ হয়।